মাধব, মাধব, তুমি কি করছো? খেলছো বসে বসে? খেলছো? তুমি কি খাবে? অন্য খাবে না রুটি খাবে? যে রুটি অন্য মিক্স খাবে? শসা। এটা কি? ইস, আপনি মনের কথা আমার কি করে বুঝলেন? আমি ফোন করে বলতে যাচ্ছিলাম যে প্রভু এক। এ কি? কোথায় তোমরা? মাধব, এ দেখুন আমাদের বৃন্দাবনে কি চলে। এই দেখুন, অতএব ভগবান আপনারটাকে স্বীকার করবে। ভাব বিনা ভগবান কখনো কোনো কিছু স্বীকার করে না। রাধে রাধে। রাধে রাধে সবাইকে গুড মর্নিং। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাচ্ছি একটু বাজারে। বাজারের ভিডিও আপনারা আমার মেন চ্যানেলে পাবেন। তো বাজার থেকে আসছি। তো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। দামোদরে খুবই সুন্দর একটা সিঙ্গার হবে আজকে। নতুন ড্রেস, যে ড্রেসটা আধা বানানো ছিল সেটা কমপ্লিট ড্রেস নিয়ে এসেছি। তো সঙ্গে থাকেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। কি হচ্ছে ঘরের ভিতরে? বাজার বসালে নাকি? হ্যাঁ, বাজার বসিয়েছি। নেন, কি নেবেন? কিটা বাকি, কিছু বাকি আছে? ব্যাগ শেষ হচ্ছে না। দেখেন, কি কি এগুলা? কি কোথা থেকে আসলো? এসেছে বাজার, বড় বাজার থেকে এসেছে। ওয়াও, গন্ধরাজ লেবু নাকি? হুম। হ্যাঁ, হ্যাঁ, তা কি বলেন? কি বলেন? একটা আনকমন জিনিস নিয়ে এসেছি, ওটা দেখাচ্ছ না কেন? কি আনকমন? ও, পাটালি, খেজুর গুড়ের পাটালি। ওয়াও, এটা কোথা থেকে পেলেন? বাজার থেকে নিয়ে এসেছি। বাহ, কি একদম কলকাতার মতো লাগছে দেখতে। কলকাতা থেকে তো এসেছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখানে পাটালি খেজুর গুড় 250 টাকা কিলো বিক্রি হচ্ছে বৃন্দাবনে। তো আপনাদের এখানে কত টাকা কিলো? আপনারা একবার কমেন্টে জানাবেন, তাহলে বুঝবে কত টাকা লাভ হচ্ছে। 250 টাকা করে কিলো। হ্যাঁ, ওখানে কত? তা তো জানি না আমি, কত টাকা করে এখন নিচ্ছে। তো কি কি আছে এখানে? মানে কোনো সবজিটা বাদ নেই। এটা এখানে আছে ফুলকপি, এখানে তাজা তাজা সিম, এখানে বিনস, এখনো আগে বিনস গুলো শেষ হয়নি। বিনস, এখানে বাঁধাকপি, টমেটো, কত বড় একটা পেঁপে, এখানে ধনে পাতা, মটরশুঁটি, এখানে আছে গন্ধরাজ লেবু। এটা সত্যি করে গন্ধরাজ লেবু, এইরকমই গন্ধরাজ লেবু হয়। সঙ্গে নিয়ে এসেছি। ইস, মনটা আমার সেই খুশি হয়ে গেল। এখানে আছে বেগুন, পালং শাক, করলা, শসা। এটা কি? ইস, আপনি মনের কথা আমার কি করে বুঝলেন? আমি ফোন করে বলতে যাচ্ছিলাম যে প্রভু এখন তো মানে আমরুদের খুব সুন্দর শীত, পেয়ারা। আর খুব বিক্রি ভালো হচ্ছে এটাকে বলছে। তো পেয়ারা গুলো এখন খুব ভালো বাজারে পাওয়া যাচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম যে প্রভুকে বলি একবার ফোন করে যে যদি নিয়ে আসে। তো ঠিক আছে, থাক, আর ভুলে গেছি ফোন করতে। তো মনের কথা প্রভু বুঝতে পেরে গেছে। খুব সুন্দর সুন্দর, মনে হচ্ছে একবারে একবারে গাছ থেকে পেরে আনা। আর দেখে না, এখন সত্যি করেই ওরা গাছ থেকে টাটকা টাটকা পেরেই বিক্রি করতে, এখনো পাতাগুলো শুকায়নি। এখনো আছে কি, আদা, এই যে আদা, আর এটা কি, লাল শাক, কাঁচা লঙ্কা, এখানে আছে ফুল তুলসী, 3 রকমের ফুল তুলসী, গোলাপ ফুল, গাঁদা ফুল, আর এটাকে কি ফুল বলে? এটা খুব সুন্দর ফুলটা দেখতে। কি ফুলটার নাম এটা? ফুলটার নাম জানি না। দেখাও, একটা ফুল বের করে দেখাও। কি সুন্দর এগুলো। এই ফুলের গাছ আমাদের বাড়িতে অনেক লাগাতাম। এই ফুলটাকে তোমার, যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ফুলের নাম। এখানে তো ওখানকার মানুষেরা তো এইগুলো তো গার্ডেনে সাজিয়ে রাখার জন্য এই ফুলগুলো চাষ করে ওখানে, আমাদের কলকাতাতে। মাধব, মাধব, তুমি কি করছো? খেলছো বসে বসে? খেলছো?
হ্যাঁ খেলে করছো? হ্যাঁ, আসো 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 এখানে। ও কোলে চাপার জন্য কান্না করে। ঠান্ডায় বাচ্চারা একটু কোলে ওঠার জন্য বেশি কোলে উঠতে চায়। এখন রান্না করবো আর ওকে কোলে নেবো। তো এই হলো ফুল, বাজার থেকে নিয়ে এসেছি, এখন ফুল চড়ানো হবে। দেখুন মাধব, তুমি কি করছো? মৃদঙ্গ বাজাচ্ছ নাকি? হুম, বাজাচ্ছ মৃদঙ্গ? বাজাও বাজাও। কি হলো, এখন রান্না হয়নি? ভোগটা কখন লাগবে? আরে দাঁড়ান দাঁড়ান, ছেলেকে সামলাবো না রান্না করবো? প্রায় হয়েই এসেছে, এই রুটিটা বানালেই ব্যাস হয়ে যাবে। তো লেট করলে হবে? পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। হয়ে গেছে, চলেন আপনি ততক্ষণ ফুল তুলসী দেন, আমি ভোগ রেডি করছি। ওরাঙ্গি, তুমি স্কুল থেকে চলে এসেছো? আচ্ছা, তো দাদাকে প্রণাম করেছো? তো কাকে সুন্দর লাগছে আজকে বেশি? রাধারানীকে? কাকে ভালো লাগছে বেশি? গোপাল প্রসাদ কি যে, তো মহাপ্রসাদ হয়ে গেছে। আজকে ভোগে কি কি হয়েছে দেখুন। আজকে হচ্ছে খেজুর গুড়ের ক্ষীর, পায়েস, বেগুন ভাজা, বাঁধাকপি সবজি, তারপর এখানে একটা রসা হয়েছে, আর শাক ভাজা, করলা ভাজা। মহাপ্রসাদ কি জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শ্রী রাধা দামোদর লালজি নতুন রূপে আপনাদেরকে দর্শন দেবে। আপনারা গোপালজিকে দেখতে পাচ্ছেন, আজকে পুরো ম্যাচিং ম্যাচিং সিঙ্গার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজিকে, মহাপ্রভু গোপাল গিরিরাজকে সবাইকে দর্শন করে নিন। আজকে নতুন রূপে দর্শন দিচ্ছে। কদিন আগে হয়তো একাদশীতে ড্রেসটা পরিয়েছিলাম, কিন্তু সেটা ছিল আদা, না গিরিরাজের ছিল, না গোপালের ছিল, না রাধাহানের ছিল। রাধাহানের শুধু চূর্ণি ছিল, অন্যরা ছিল, আর রাধাহানের ঘিরা। তো ঘিরাটা বানাইছিলাম, তো ওইটা একটু ছোট পড়েছিল। তো তারপর আবার অর্ডার করেছি, আমি বলছি যে একটু বড় করে বানিয়ে দাও। তো সব কমপ্লিট ড্রেস হয়ে গেছে। তো আজকে দামোদরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভগবানের এই দিব্য দর্শন আমাদের জীবনে অনেকই একটা মঙ্গলদায়ক। তো দামোদরের জন্য আরও ড্রেস অর্ডার করব। আপনারা যদি কেউ দামোদরকে ঠান্ডাতে উনি ড্রেস গিফট করতে চান, রাধাহানিকে উনি ড্রেস আপনারা গিফট করতে চান, সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর এই নাম্বারে নাম গোত্র পাঠিয়ে দিন, আপনাদের নামে রাধাহানির চরণে অর্পণ করা হবে। আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আরও কয়েকটা ড্রেস অর্ডার করব। তো খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে রাধাহানিকে। দেখুন কত সুন্দর ঘেরাটা হয়েছে, দেখুন রাধাহানি কত সুন্দর লাগছে, পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আজকে। ভগবান কৃষ্ণকে নারদমুনিকে দান করে দিয়েছিল নারদমুনির কাছে সত্য বাবা। তখন বলছে, আমার প্রাণনাথ, আমার কৃষ্ণকে তুমি আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছ, তো কৃষ্ণকে আমি কি করে পেতে পারি? বলছে কৃষ্ণকে আমি ফিরিয়ে দিব, তো কৃষ্ণের জায়গায় অন্য কিছু দান করে দাও, আমাকে অন্য কিছু দিয়ে দাও। বলো সোনা রত্ন ধন সম্পদ কি চাই? দ্বারকাতে সমস্ত সোনা দানা ভগবান কৃষ্ণকে এক পাশে বসিয়েছে, এক পাশে বসিয়েছে সোনা দানা। কিন্তু ভগবানের সঙ্গে সোনা দানা দিয়ে কী হবে? কৃষ্ণ তো একটা তুলসী পাতার যে মূল্য, কোটি কোটি সোনা দান করলে সেই মূল্য নেই। তো ভগবান কৃষ্ণকে পাওয়ার কোনো চান্সই দেখতে পাচ্ছে না। যত সোনাদানা করছে সমস্ত কিছু সোনাদানা পাল্লাতে উঠিয়ে দিল, কিন্তু কৃষ্ণ সমান হচ্ছে না। তখন রূপমণি, আমাদের রূপমণি মা তখন সে তুলসী পাতা দিয়েছিল, তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কিনে নিল। তো আমরা যদি ভগবানের যে পছন্দের যে প্রিয় জিনিসগুলো সেগুলো ভগবানকে অফার করি, তো ভগবান আমাদের প্রতি
প্রসন্ন হয়ে যায়। তো আপনি একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে আপনি কিনে নিতে পারবেন। সেটা ভাব অনুযায়ী আর কি। ভগবানকে তো কেনার মতো এই জগতে কোনো ব্রহ্মাণ্ডে কেউ নেই, কিন্তু ভগবান ভাবের ভোগী। যত আপনার হৃদয়ে ভাব ভক্তি আছে ততই ভগবান আপনারটাকে স্বীকার করবে। ভাব বিনা ভগবান কখনো কোনো কিছু স্বীকার করে না। রাধে রাধে। গৌরাঙ্গী, কি দিয়ে খাচ্ছ তুমি? কি দিয়ে খাচ্ছ গৌরাঙ্গী তুমি? কি দিয়ে খাচ্ছ? আচ্ছা, শাক খাও, শাক, বেগুন ভাজা। সবাইকে রাধে রাধে বলে দাও। তুমি কি খাবে? অন্য খাবে না রুটি খাবে? রুটি অন্য মিক্স খাবে? আচ্ছা, স্কুলে কি টিফিনে কি খেয়েছিল আজকে? হালুয়া। আচ্ছা, আর কাউকে দেওনি তো তুমি? আচ্ছা, কে খাইয়ে দিয়েছে তোমাকে স্কুলে? এদিকে তাকে কথা বলো। তো গৌরাঙ্গীর স্কুল এখন টাইমিং চেঞ্জ হয়ে গেছে। আগে সকালবেলা যেত 7:30 বাজে স্কুলে চলে যেত। তো এখন টাইম তো মানে বাড়িয়ে দিল আর কি ঠান্ডার জন্য। এ কি, কোথায় তোমরা? মাধব, এ কি তোমরা এখন কি করছো এখানে? কি রাধে হরি বল। আমরা এখন আছি ছাদে। তো এখনো দেখুন ছাদে কত সুন্দর রোদ আসছে, প্রায় 4টে বেজে গেছে। এখন মাধবকে নিয়ে, মাধব খুব কান্না করছিল, সেই জন্য ছাদে একটু ঘুরতে নিয়ে আসা হয়েছে। ইস, জল পড়লো কোথা থেকে এখন এখানে? মাধব কেন কান্না করছিল? তো ঘরের ভিতরে তো কান্না করছিল, বাইরে আসার পর তো কান্না বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাধব তো ঘরের মধ্যে বসেছিল। ও তো দু দেওয়ালের মাঝখানে ঘর, দরজা জানালা বন্ধ, বাইরে হাওয়া বাতাস চলছে। একটুখানি জায়গার মধ্যে মাধব একটু আলো দেখতে পাচ্ছি না, সূর্যের আলো। কান্না করছিল, খুব কান্না করছিল। ঘর থেকে যে বেরিয়েছি সে খুব খেলছে, হাসছে। আর যে একটু ছাদের উপরে আসলাম, এসে এখন দেখছি কি এখন ও হাসছে এখানে। হ্যাঁ, এ দেখুন আমাদের বৃন্দাবনে কি চলে, এই দেখুন। দেখতে পাচ্ছেন আপনারা? আমরা ঘর থেকে যমুনাকে দর্শন করছি, যমুনা মাকে দর্শন করছি। এ দেখুন যমুনা মা রানী, একবার ক্লিয়ার দেখা দেবো, ক্লিয়ার। এ দেখুন ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? এই দেখুন নৌকা কোথায় চলছে, যমুনার ওই পার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখছেন? ঘর থেকে আমরা এখন দর্শন করছি মা যমুনাকে। এই যে মাধবকে দেখতে চলে আসছে। এ পড়বি গৌরাঙ্গী? আহ 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 নাকি মাধব? টাটা, বাই বাই। মুখ দেখাবে না, টাটা, বাই বাই, রাধে রাধে। টাটা মাধব। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দামোদরে এখন মাধবের অন্নপ্রাশন নিয়ে একটু কনফিউজ আছি। পুষ মাস পড়ে গেছে, এখন আর অন্নপ্রাশন হবে না। তো পুষ মাসের শেষেই অন্নপ্রাশন করব, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমাদের 23 তারিখে বিরাট বড় বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে। তো কম্বল বিতরণের জন্য প্রিপারেশন করছি, এখনও সেরকম কিছু ব্যবস্থা হয়নি।
তো কম্বল বিতরণ হবে কিনা ভগবান জানে। তো যাই হোক, কম্বল বিতরণ বৈষ্ণব সেবার জন্য যদি কেউ সেবা করতে চান, আমাদের 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হওয়ার প্ল্যানিং চলছে। তো শ্রীজীব গোস্বামী তিরোভাব তিথি 23 তারিখে। আর 23 তারিখে যারা বৃন্দাবনে আসছেন তো অবশ্যই চলে আসবেন আমাদের ভান্ডারাতে। আর নিচে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। শ্রীজীব গোস্বামী তিরোভাব উপলক্ষে আপনারা সেবায় যুক্ত হয়ে আপনাদের মনোসাধন সার্থক করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। যারা দেশের বাইরে রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। রাধে রাধে, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।